বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির। বাস বা রিক্সা ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। নমস্কার, আমি রেশমি। আজকে আপনাদের ঘুরে দেখাবো বর্ধমান শহরের 108 শিব মন্দির, যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ঐতিহ্যবাহী শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম। সাথে থাকবে অনেক অজানা ইতিহাস। মন্দির পরিষদে পৌঁছে যাওয়ার পর ভেতরে অনেকটা জায়গা জুড়ে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। কোন গাড়ির জন্য কত টাকা ধার্য করা হয়েছে তা একটি বোর্ডে লিখে দেওয়া আছে। মন্দির চত্বরে ঢোকার আগেই রয়েছে বিশ্রামাগার ও 108 শিব মন্দিরের অফিস, আর তার পাশে জুতো রাখা এবং হাত ধোয়ার সুব্যবস্থাও রয়েছে। আর তারই সাথে একটি ছোট্ট মতন ক্যাফে রয়েছে, যেখানে আপনি আপনার জলযোগ সারতে পারেন। আর রয়েছে একটি টিকিট কাউন্টার, যেখানে টিকিট মূল্য মাত্র 2 টাকা। মন্দির চত্বরে প্রবেশ করলেই রয়েছে আয়তকার আকারে সাজানো পরপর 108খানা মন্দির। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে এবং পুজো দেওয়ারও সুব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গের মহানগর ও একটি প্রাচীন শহর বর্ধমান একদা মন্বন্তর ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে জনশূন্য হয়ে পড়ে বর্ধমানের নবাবহাট। জানা যায় সেই সময়ের মহারাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী দৈব অনুগ্রহে দুর্যোগ ও বিপর্যয় অতিক্রম হলে 1788 সালে এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। আর ঠিক তারপরে সেই সময় মহারাজাধিরাজ তেজচাঁদ দেবাদিদেব মহাদেবের দাক্ষিণ্যে স্বমহিমায় প্রতিষ্ঠিত হন। জপমালার 108টি ফুলের মতো 108টি স্থাপত্যকে গেঁথে মন্দিরমালা নির্মাণ এক অসাধারণ শিল্পকর্ম। পর্যটকবৃন্দ যার প্রশংসায় উচ্ছ্বসিত। জপমালার আদলে 108টি মন্দির হলেও এর সাথে অতিরিক্ত আরও একটি মন্দির তৈরি করা হয়। মন্দিরগুলি একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত, আর এই চতুর্ভুজের মাঝে আছে একটি বিরাট জলাশয় বা পুষ্করণী, যে জলাশয়টি 2টি খণ্ডে বিভক্ত, আর এই জলাশয় থেকে জল এনে পুজোর কার্যে ব্যবহার করা হয়ে থাকে। একশো 8টি মন্দিরে 108টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে আলাদা আলাদা মন্দিরের ভেতরে। সব মিলিয়ে 109টি মন্দির এখানে রয়েছে। রানী বিষ্ণুকুমারীর তৈরি মন্দিরগুলি একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে যায়, যা 1965 সালে বিরলা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় পুনর্নির্মাণ করা হয়। উনিশশো সালে বর্ধমানের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহতা গঠিত অচি পরিষদ বর্তমানে এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ ও সেবা কার্যের দায়িত্বে রয়েছে। এই মন্দিরে প্রতিদিনই বহু দর্শনার্থী আসেন পুজো দিতে, তবে শিবরাত্রি ও শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। শিবরাত্রিতে মন্দির প্রাঙ্গণে বিরাট মেলারও আয়োজন হয়ে থাকে। জপমালার আদলে তৈরি 108খানা মন্দিরের পাশাপাশি তৈরি করা হয়েছে একটি মানত নন্দী পার্ক, যেখানে বসে রয়েছেন দেবাদেব মহাদেব, আর তার পাশে রয়েছে নন্দী মহারাজ। পাশাপাশি তৈরি করা হয়েছে 108টি ঘণ্টা, যাও কিনা দেখতে ঠিক জপমালার মতোই। জানা যায় মূল মন্দিরের পাশাপাশি 108টি মন্দিরেও প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে, যা সম্পন্ন হতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। মন্দির প্রাঙ্গণে তৈরি করা আছে একটি বিশাল বড় নাট মন্দির, আর এই নাট মন্দিরে হোমযজ্ঞ হয়ে থাকে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ঠিক ডান হাতে যে প্রথম মন্দিরটি রয়েছে সেটি প্রধান এবং মূল মন্দির, আর এই মন্দিরে ভক্তদের পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। সুন্দর সাজানো সুসজ্জিত কারুকার্য পরিপূর্ণ এই শিব মন্দির আপনারা চাইলে ঘুরে দেখে পুজো দিয়ে যেতে পারেন। আসুন ও ঘুরে দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। যারা বাইরে থেকে আসবেন তাদের আজকের এই ভিডিওটি দেখে হয়তো কিছুটা হলেও হেল্প হবে। আপনাদের যদি আরও কিছু জানবার থাকে তাহলে আমায় কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেবার।
আজকের ভিডিওটি কেমন লাগলো আমায় লিখে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গেও শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে।